ربك الذي خلق خلق الإنسان من علق সম্মানিত প্রধান অতিথি, জেনারেল অফিসার কমান্ডিং 17 পদক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এবং প্রধান পৃষ্ঠপোষক সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মেজর জেনারেল মোহাম্মদ জুবাইর সালিম এসইউপি, উপস্থিত পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ, কমান্ডার্স, সিনিয়র অফিসার্স, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, কর্মচারীগণ এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রাথমিকভাবে প্রথম হাতে নবম শ্রেণী পর্যন্ত 525 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে একই শিক্ষাবর্ষ হতে একাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে এই প্রতিষ্ঠান পূর্ণতা পায়। প্রথম বছরই পরিপূর্ণভাবে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাডেমিক কার্যক্রম শুরু করার নজির খুব একটা নেই। একাদশ শ্রেণীতে ভর্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা হবে প্রায় 1300 জন। বিগত এক বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আপনাদের সকলের আস্থা, সহযোগিতা, দায়িত্বশীলতা, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের মমতা ও ভালোবাসা। বিশেষ করে শ্রদ্ধেয় প্রধান পৃষ্ঠপোষকের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব, সময়োচিত নির্দেশনা এবং পরিচালনা পর্ষদের নিবিড় তত্ত্বাবধান ও বিচক্ষণতা আমাদের চলার পথেও। একটি নতুন প্রতিষ্ঠানের চিরাচরিত সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি একাডেমিক, নন একাডেমিক সকল বিষয়ের নিয়মিত অনুশীলন ও লালন পালনের জন্য। এই লক্ষ্যে নিয়মিত শ্রেণী পাঠদান সহ পরীক্ষা, বিশেষ ক্লাস ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে সহপাঠ্যক্রম বিষয়াদি নিয়মিতভাবে আয়োজন করা হয়েছে। আমাদের খেলার উপযোগী কোনো মাঠ ছিল না, কিন্তু আমরা প্রথম বছরেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। এছাড়া ইনডোর গেমস প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতা, নাদ প্রতিযোগিতা, আন্তঃকেন্দ্রীয় স্কুল অ্যান্ড কলেজ ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফট উৎসব, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বনভোজন, এছাড়া জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুধীবৃন্দ, গতানুগতিক ধারার বাইরে আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার পূর্বে শতভাগ শিক্ষার্থীর হাউস ভিজিট সম্পন্ন করেছি এবং সার্বিকভাবে তার শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে অনেক সহায়তা করেছে। পাশাপাশি আমরা বিনোদনমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। এই জন্য বিভিন্ন ল্যাবরেটরি, লাইব্রেরি ও কিডস রিক্রিয়েশন রুম প্রতিষ্ঠা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2019-এ উভয় পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করেছে এবং উভয় পরীক্ষায় 70% অধিক শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করেছে। যাত্রালগ্ন হতেই আমরা শিক্ষার্থীর জন্য স্কুল বাস চালু করেছি। এছাড়া দ্রুততম সময়ের মধ্যেই অর্থাৎ 5 মাসের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রকাশনা নিউজ লেটার প্রকাশ করেছি। এছাড়া গত বছর অক্টোবর মাসে আমরা পরিপূর্ণভাবে আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন উচ্চারণ প্রকাশ করেছি এবং এই ম্যাগাজিন 38টি প্রতিষ্ঠানের মধ্যে নবম স্থান অর্জন করেছে। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের ডায়নামিক ওয়েবসাইট আজ সুপরিচিত ও স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদের আরেকটি ইতিবাচক দিক, যার মাধ্যমে আমরা বিগত বার্ষিক পরীক্ষার ফলাফল স্বয়ংসম্পূর্ণভাবে আমরা মূল্যায়ন করেছি। এছাড়া আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ডিভাইস চালু করা হয়েছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের কার্যক্রম মনিটর করছি। শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন এবং বিশুদ্ধ পানির জন্য কঠোর শৃঙ্খলা, নিয়মবর্তিতা, দায়িত্বশীলতা ও বিনোদনমূলক শিক্ষার মাধ্যমে এবং সময়ের পথপরিক্রমায় উত্তরোত্তর আরো সমৃদ্ধি অর্জন করবে এবং সর্বমহলের অধিক আস্থা অর্জনে সক্ষম হবে। আজকের এই অনুষ্ঠানকে সফলভাবে আয়োজন করার জন্য এরিয়া সদর দপ্তর সিলেট, সদর দপ্তর 17 পদক ডিভিশন, স্টেশন সদর দপ্তর সিলেট, সদর দপ্তর 11 পদক ব্রিগেড ও অধীনস্থ 61 ইস্ট বেঙ্গল, 40 বিট, 42 বিট আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকিত এবং আমাদের সবাইকে উৎসাহিত করার জন্য শ্রদ্ধেয় প্রধান অতিথিকে আবারও বিশেষ কৃতজ্ঞতা এবং আমাদের সকলের ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া আপনারা এই বালুভূমিতে উপস্থিত হয়ে
যারা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, আমাদের কৃতজ্ঞ করেছেন, সবার প্রতি আমরা বিনীতভাবে আমাদের সেলুট জানাচ্ছি। পরিশেষে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করে আপনাদের সকলের দিকেও কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তা হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আনুষ্ঠানিক ঘোষণা করলেন সম্মানিত প্রধান অতিথি। আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশে সদর্পে উড়ে যাচ্ছে আমাদের ফেস্টুন। একাদশ শ্রেণীর ছাত্র মাসুম আহমেদ। আমি সম্মানিত প্রধান অতিথিকে পোশাক প্রজ্বলনের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। মশালে অগ্নিসংযোগ করলেন সম্মানিত প্রধান অতিথি। মশাল হাতে মাঠ পরিক্রম করছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাসুম আহমেদ। এবারে ক্রীড়াবিদদের ক্রীড়া শপথ পাঠ করাবে শাওন বড়ুয়া। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধিবিধান মানিয়ে চলিব এবং প্রকৃত খেলার স্বরূপ মনোভিত্তিক পরিচয় দিয়া মহানের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা এবং ক্রীড়া জগতের গৌরব অক্ষুণ্ণ রাখিব। আমিন। বিনীত অনুরোধ জানাচ্ছি, সঙ্গে থাকবেন সভাপতি, পরিচালন পর্ষদ ও অধ্যক্ষ মহোদয়। আমি প্যারেড কমান্ডার শাওন বড়ুয়া, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক অনুষ্ঠান এবং বার্ষিক কুচকাওয়াজ 2020 শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী
প্রধান অতিথিকে অভিনন্দন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে বরকত হাউসের কমান্ডার মোহাম্মদ জহিরুল ইসলাম। এ পর্যায়ে মার্চ পাস করে অভিনন্দন মঞ্চের দিকে এগিয়ে আসছে রফিক হাউস। রফিক হাউসের নেতৃত্বে আছে একাদশ শ্রেণীর ছাত্র শাকিল আহমেদ। হাউসের পতাকা বহন করছে রুমাইয়া ইবনে মাহফুজ এবং প্লেকার্ড বহন করছে নওশাদ। এই দলে মোট 30 জন শিক্ষার্থী আছে। প্রধান অতিথিকে অভিনন্দন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে রফিক হাউসের কমান্ডার শাকিল আহমেদ। এই পর্যায়ে মার্চ পাস করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে জব্বার হাউস। গ্রহণ করছে আজহার আলী সাবি। দলের সদস্য সংখ্যা মোট 30 জন। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে জব্বার হাউসের কমান্ডার আশরাফ আহমেদ। মার্চ পাস করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে সম্মিলিত বালিকা দল। দলের নেতৃত্বে রয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম স্নেহা। পতাকা বহন করছে সামি তাসনিম তিশা এবং প্লেকার্ড বহন করছে এবারে মাঠ পাস করে অভিবাদন মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে স্কাউট দল। স্কাউট দলের নেতৃত্বে আছে নবম শ্রেণীর ছাত্রী রাইসা ফারজানা খাদিজা। পতাকা বহন করছে জান্নাত আরিফা এবং প্লেকার্ড বহন করছে হামিদ ইমরান চৌধুরী। এই দলে রয়েছে মোট 30 জন শিক্ষার্থী। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে স্কাউট দলের কমান্ডার নবম শ্রেণীর ছাত্রী রাইসা ফারজানা খাদিজা। সব শেষে রয়েছে মানব দল। অত্যন্ত চমৎকারভাবে স্বাগত করে দিয়ে স্বাগত জানায়। এই দলের নেতৃত্বে আছে একাদশ শ্রেণীর ছাত্র শেখ আলম ইনসারি এবং প্লেকার্ড বহন করছে অষ্টম শ্রেণীর ছাত্রী সম্মানিত সুধী, অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন হলো মার্চ পাস। মার্চ পাস শেষে 4টি হাউস, সম্মিলিত বালিকা দল, স্কাউট ও বাদক দল নিজ নিজ অবস্থানে ফিরে গেছে। আমি এবারে সম্মানিত প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথম ও অষ্টম শ্রেণীর ছেলেদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা এখনই শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে হুসাইন মোহাম্মদ হামজা, একেএম শাহরিয়ার, মোহাম্মদ মাহমুদুল হাসান তামিম, সাজিদুজ্জামান জয়, হামিদুর রহমান কুরেশি, মোহাম্মদ সাফিয়াত ইসলাম সামি, আহনাফ সাকিব, ফয়সাল আলম আমির। চলছে একাদশ শ্রেণীর ছাত্রদের রিলে দৌড় প্রতিযোগিতা। শেখ আলামিন হুসাইন এবং প্রকাশ বলি।
শারীন ইলহা চা শ্রমিক চরিত্রে, মোহাম্মদ জাকুয়ান মাহমুদ ডাক্তার চরিত্রে, মেহরাব আল রাইয়ান ক্রিকেটার চরিত্রে, মুসাম্মদ ফাউজিয়া ফারিহা ভূত চরিত্রে, শামিমুল ইকফক মিল জাদুঘর চরিত্রে, মুহারির তাবাসসুম মাহফিল শিক্ষক চরিত্রে, নূরজাহান আক্তার কনে চরিত্রে। আমরা দেখতে পাচ্ছি সিলেট কেন্দ্রের পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করে চরিত্রের বাস্তবতা আমাদের সামনে তুলে ধরছে। ও পৃথিবী এবার সে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে। ও পৃথিবী এবার সে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে। তোমার আমার গানের ভাষা, তোমার আমার গানের ভাষা। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে করবো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শাসাদের মুখেদের মজুরে করিবেন নিঃস্বের ফকিরে। আমারই দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে করিবেন নিঃস্বের ফকিরে। আমারই দেশ সব মানুষের, সব
নেই ভেদাভেদ গুলিয়ার কামারে, নেই ভেদাভেদ কাঁসার কামারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলে। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার সঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার সঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার সঙ্গে মাখা। যে দেশের নম্বরে মনে মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বিজয় নিশান উড়ছে বিজয় নিশান উড়ছে খুশি হাওয়ায় উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝলছে, মুক্তির আলোয় ঝলছে, মুক্তির আলোয় ঝলছে বিজয় নিশান উড়ছে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তুমি মিশেছ দেহের সাথে, তুমি মিলেছ প্রাণের মনে,
ডিসি সাহেবের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আমার একটু দরকার। জি স্যার, জেলা প্রশাসকের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসে আপনাকে এসএমএস করে দেওয়া হলো। জমি মিউটেশন করতে কত লাগে? জমি মিউটেশন করতে লাগছে 1170 টাকা। আর আমি কি ডিজিটাল সেন্টার থেকে আবেদন করতে পারবো? আপনি ডিজিটাল সেন্টার থেকেও আবেদন করতে পারছেন। বলুন ম্যাম, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি ক্লাস 8 এ পড়ি। আমার জোর করে বিয়া দিতেছে, আপনারা আমার সাহায্য করেন।
পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল অফিসার কমান্ডিং 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এবং প্রধান পৃষ্ঠপোষক সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালিহিন SUPND UPSC। প্রদান করবেন জেনারেল অফিসার কমান্ডিং 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি, সদস্যগণ, স্কুলের অধ্যক্ষ, প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ, শিক্ষার্থীগণ এবং আমন্ত্রিত অতিথিবর্গ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020 এর সমাপনী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। একটা স্কুল যেটা মাত্র 1 বছর কমপ্লিট করেছে, এত সুন্দর একটা অনুষ্ঠান সফলতার সাথে আয়োজন করতে পেরেছে, এটা একটা বিশাল কৃতিত্বের ব্যাপার। এবং আমি এই স্কুলের ছেলে মেয়েদের মার্চ পাস্ট এবং ডিসপ্লে যত উন্নত মানে দেখেছি, আমি অত্যন্ত আশাবাদী যে ভবিষ্যতে এই স্কুল বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলে পরিণত হবে। খেলাধুলায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আমরা যে কয়েকটা ইভেন্ট দেখলাম, অত্যন্ত ভালো মানের ছিল। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ভিতরে প্রাণচাঞ্চল্য এবং উদ্দীপনা ছিল। এই উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য তাদের মনের ভিতরে ধরে রেখে আমরা তাদেরকে আদর্শ মানুষ হিসেবে ভবিষ্যতে গড়ে তুলব ইনশাআল্লাহ।
একজন শিক্ষার্থী পাঠ্যপুস্তকের ভিতরে সীমাবদ্ধ না থেকে তাকে বিভিন্ন রকমের কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে তার শরীর এবং মনের পুরোপুরি বিকাশ করাই আমাদের এই স্কুলের উদ্দেশ্য। আমরা চাচ্ছি শিক্ষার্থীরা পুস্তকের ভিতরে সীমাবদ্ধ না থেকে তারা তাদের মনের বিকাশ ঘটাক, তাদের সুকুমার বৃত্তিগুলোর বিকশিত করুক। সেই জন্যই এখানে খেলাধুলা এবং অন্যান্য বিভিন্ন ধরনের ক্লাব অ্যাক্টিভিটিস চালু রয়েছে। তার ভিতরে রয়েছে চিত্রাঙ্কন, নাচ, গান, ইনডোর অ্যাক্টিভিটিস, ইনডোর গেমস, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের, যাতে করে শিক্ষার্থীরা যার যে বিষয়ে উৎসাহ আছে, যার যে বিষয়ে উদ্দীপনা আছে, সে যেন সেটাতে আরো বিকাশ লাভ করতে পারে। এবং এর মাধ্যমেই আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা এই স্কুলের সম্মান স্কুলের ভিতরে এবং স্কুলের বাইরে, সিলেট এবং সমগ্র বাংলাদেশে যেন সম্মান এই স্কুলের বৃদ্ধি করতে পারে। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে বিভিন্ন প্রতিযোগিতাতে এই স্কুল ইতিমধ্যে মাত্র 1 বছর বয়সের ভিতরে স্কুল উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে বেশ ভালো ফলাফল অর্জন করেছে এবং কিছু কিছু বিষয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে স্কুলের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এবং আপনারা দেখেছেন যে স্কুলের যে স্থাপনা, এই বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই বিল্ডিং এর সাথে যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, সব মিলে স্কুলের 15 একর জমি রয়েছে। এবং এই মাঠ সমগ্র সিলেটের ভিতরে নয়, সমগ্র বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাঠ। কোন শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় মাঠ বাংলাদেশে আর কারণ নাই। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। এই সুযোগ যা রয়েছে স্কুলের জন্য, আমরা আশা করছি যে স্কুল সুযোগ গ্রহণ করে এই স্কুলের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবে। এবং বর্তমানে আমরা শুনেছি যে স্কুলের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000 এবং ক্লাস 11 ঢোকার পরে শিক্ষার্থীর সংখ্যা হবে প্রায় 1300। স্কুলের যে অবকাঠামো রয়েছে তাতে আমাদের ক্যাপাসিটি আপাতত এই 1200 থেকে 1300। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে স্কুলের যে বিল্ডিং, এই বিল্ডিং এর ভিত 8 তলা, এবং ভবিষ্যতে শিক্ষার্থী সংখ্যা আমরা বাড়াবো যখন আমরা এটার ভার্টিক্যাল এক্সপানশন করব। এবং 8 তলা হয়ে গেলে এই স্কুলের শিক্ষার্থী সংখ্যা 6000-এ উন্নীত হবে। আমি আশা করছি যে স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা মনোযোগ সহকারে স্কুলে লেখাপড়া করবে, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এই মনোবলে ওই ব্যক্তিতে উদ্দীপ্ত হয়ে তারা সবকিছুতে মনোযোগ স্থাপন করবে। অবশ্যই খেলার সময় খেলাতে মনোযোগ করবে এবং পড়াশোনার সময় পড়াশোনাতে মনোযোগ করবে। আমি আশা করছি শিক্ষার্থীরা এই স্কুলে তাদের শিক্ষা কার্যক্রম শেষ করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হবে, সুমানুষ হবে, এবং তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক বা এই ধরনের যে সমস্ত পেশা আছে সেখানে তারা সর্বোচ্চ শিখরে আহরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় অভিভাবকবৃন্দগণ, আমি আপনাদের প্রতি এই প্রার্থনা করছি, এই আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে সবসময় সুপথে রাখবেন। স্কুলে আপনারা খুশি হবেন যে স্কুলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনার সন্তানরা বেড়ে উঠছে, কিন্তু স্কুলের বাইরেও তাদের একটা জীবন আছে, সেই জীবনটা তাদের বাড়িতে এবং তাদের মহল্লার ভিতরে। আমি আশা করছি প্রত্যেকজন অভিভাবক আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে দেখাশোনা করে রাখবেন। আপনার পরিবারের, সমাজের, ধর্মের যে সমস্ত মূল্যবোধ আছে আপনারা সেই সমস্ত মূল্যবোধ আপনাদের সন্তানদের ভিতরে জাগ্রত করবেন এবং তাদের ভিতরে সম্মানবোধ জাগ্রত করবেন, যাতে করে তারা কখনোই বিপথে না যায়। আমাদের সমাজ আজকাল কলুষিত হয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে, ড্রাগ, ধর্মীয় কুসংস্কার, উগ্রতা, এই ধরনের অনেক কিছু আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করছে এবং আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে।
আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সন্তানদেরকে সবসময় খেয়াল রাখবেন, সুনজরে রাখবেন, তাদের দেখাশোনা করবেন, তারা কোন ধরনের বন্ধুর সাথে মিশছে, কার সাথে কখন চলাফেরা করছে, কখন কোথায় যাচ্ছে, এটা ভালো করে জেনে শুনে রাখবেন এবং তারা কোনো ধরনের যাতে বিপথে না যায় সেটা প্রিভেন্টিভ মেজার নেবেন। প্রিভেনশন করতে হবে, কিউর করা খুব ডিফিকাল্ট। সুতরাং আপনারা আপনাদের সন্তানের প্রতি সুনজর রাখবেন। প্রিয় শিক্ষকগণ, আমি অত্যন্ত আনন্দিত যে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ অত্র এলাকায় সবচেয়ে ভালো মানের শিক্ষক, এবং সেটা প্রমাণ হয়েছে এই বছরের গত বছরে 2019 সালের রেজাল্টের মাধ্যমে। প্রথম বছরে শিক্ষার্থীরা পিইসি এবং জিএসসি দুটো পরীক্ষাতেই অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে, কোনো ফেল নাই, এবং 50%-এর বেশি A+ পেয়েছে। হোয়াট এ কন্ট্রিবিউশন ফ্রম দি টিচার্স। আমি আপনাদেরকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি অভিভাবকদের এই মর্মে আশ্বস্ত করছি যে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক সিলেকশন সবচেয়ে ভালো এবং এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই। এবং আমি আশা করছি এই মানের শিক্ষকদের দ্বারা এই স্কুল আরও উন্নতি লাভ করবে। এবং শিক্ষকদের প্রতি আমি অনুরোধ করছি আপনারা শিক্ষার্থীদের সামনে নিজেদেরকে একজন আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করবেন। আমি আমাদের সন্তানদের ভিতরে দেখেছি, আমরা জানি যে সন্তানরা, প্রত্যেকটা সন্তান যারা খুব কম বয়সে তারা কিন্তু তাদের শিক্ষকদের ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে। সুতরাং আপনারা ওই মানের আইডিয়াল হিসাবে নিজেদেরকে আপনার শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠা করবেন, দাঁড় করাবেন, যাতে করে তারা আপনার মতো অথবা আপনার চেয়েও ভালো সুমানুষ হতে পারে। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সুন্দর ডিসপ্লে, মার্চ পাস্ট এবং ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য আমি স্কুলের প্রিন্সিপাল এবং সকল শিক্ষক, শিক্ষার্থী, অফিসিয়ালস, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের সামনে, পিছনে বা মাঠে, নেপথ্যে যেখানে যেভাবে যারা সাহায্য সহযোগিতা করেছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং মহান আল্লাহ তাআলা এই স্কুলকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।